আসসালামু আলাইকুম। আজকে সমাজবিজ্ঞান প্রথম পত্রের গুরুত্বপূর্ণ কিছু বোর্ড এমসিকিউ নিয়ে আলোচনা করব। সাধারণত যেসব এমসিকিউ পড়াই আমি, তার মধ্যে 70% বোর্ড কোশ্চেনে কমন আসে। সকলে মনোযোগ দিয়ে ভিডিওটি করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। চলো বেশি কথা না বলে শুরু করি। বিসমিল্লাহ। এনডি মর্গানের মতে সমাজ বিস্তারের বিবর্তনের স্তর কয়টি? উত্তর হলো 3টি। এ, আমরা যা তাই হলো সাংস্কৃতিক উক্তিটিকার। উক্তিটি হলো ম্যাকইভারের। সংঘ গড়ে ওঠে মানুষের ইচ্ছার মাধ্যমে। ভারতীয় হিন্দু সমাজে জাতি বর্ণের ধারণ কয়টি? উত্তর 4টি। এস্টেট প্রথা সামাজিক শ্রেণী বলতে বোঝায় ভূমির মালিক ও অভিজাত শ্রেণী, যাজক শ্রেণী, ভূমিদাস শ্রেণী। উত্তর 3টি। দল যে ধরনের সংগঠন তা হলো কিছু মানুষের সমষ্টি, পেশাভিত্তিক, গোত্র, পারস্পরিক, মিত্র, নিষ্ক্রিয়। উত্তর হবে কি হবে? 1 ও 2। 7 নম্বরে দেখবো আমরা সংস্কৃতি বৈশিষ্ট্য হচ্ছে সংস্কৃতি মানুষের একত্রিত করে, সংস্কৃতির শিক্ষণীয় বিষয়, সংস্কৃতি অর্জন করতে হয়। হ্যাঁ, 3টি। একটু উদ্দীপক পড়ি আমরা। হুমায়ুন আহমদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তার বিভিন্ন নাটক, উপন্যাস বাঙালি অতীত, বর্তমান, প্রথা, পদ্ধতি, আচার আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক। এটি হলো সকল বোর্ড 17তে এসেছিল। হুমায়ুন আহমদ এর কর্মে প্রচেষ্টা সমাজবিজ্ঞানের কোন বিষয় ইঙ্গিত প্রদান করে? উত্তর সংস্কৃতি। উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে সঙ্গীত শেখার ক্ষেত্রে, অবাস্তব সাংস্কৃতিক ক্ষেত্রে, সামাজিক রীতিনীতির ক্ষেত্রে। উত্তর হবে 3টি আমাদের অপশান। একটি উদ্দীপক আবারও পড়লেই। দিনমজুরি করিমের ছেলে মনির বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ম্যাজিস্ট্রেট হয়েছেন। সকল বোর্ড 17তে এসেছে, 21 এবং 17তে এসেছে। উদ্দীপকে মনিরের অবস্থা কোন ধরনের গতিশীলতা নির্দেশ করে? এটি হলো ঊর্ধ্বমুখী। 11 নম্বরে আমরা দেখি সমাজ যে ধরনের সংগঠন। সমাজ হলো আমাদের মানবীয় সংগঠন। সংস্কৃতি কত প্রকার? সংস্কৃতি হলো 2 প্রকার। সংস্কৃতি যেমন 2 প্রকার, তার ভিতরে রয়েছে বাস্তবগত ও অবাস্তবগত সংস্কৃতি। একটু উদ্দীপক পড়ি আমরা। মোহাম্মদ জাকির হোসেন একজন স্কুল শিক্ষক। তিনি স্থানীয় বিভিন্ন যুবককে সংগঠন করে গ্রামীণ অব্যবহৃত কয়েকটি জলোচ্ছ্বাস পরিষ্কার পরিচ্ছন্ন করে মাছ ও বৃক্ষরোপণ করেছে। ফলে গ্রামীণ যুবকের কর্মসংস্থান হয়েছে। সকল বোর্ড 19 ছিল এটা। এটি মিস্টার জাকিরের উদ্যোগ সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়ের সাথে সম্পর্কিত? এটি হলো সংঘ। উক্ত প্রত্যয়ের মাধ্যমে যুবকেরা সংগঠিত করা, ব্যক্তিত্বের সংঘর্ষ সৃষ্টি করা, নেতৃত্বের বিকাশ করা। উত্তর হবে সংগঠন ও নেতৃত্ব। 15 নম্বরে আমরা দেখি যখন একাধিক ব্যক্তি একই উদ্দেশ্যে সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে তখন তাকে কি বলে? উত্তর হবে সমাজ। খ। এরপর আমরা দেখব 16 নম্বর। সম্প্রদায়ের বৈশিষ্ট্য কোনটি? সম্প্রদায়ের বৈশিষ্ট্য হলো 2টি। মঠ শব্দের অর্থ কি? মঠ শব্দের অর্থ হলো আদর্শ যার শক্তিশালী নৈতিক তাৎপর্য রয়েছে। উদ্দীপক পড়ি। তামালের বাবা মা 2 জন শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশন এক প্রতিনিধিত্বে মাদক শনাক্ত কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই তার মাদক গ্রহণ না করে ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুকে উচ্ছ্বাসন করেছে। 19তে সামাজিক নিয়ন্ত্রণের কিরূপ বাহনের ইঙ্গিত রয়েছে? উত্তর হলো গণমাধ্যম।
আমরা 19 নম্বরে দেখব সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন হলো সচেতন বৃদ্ধি করা, নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্যোগ করা, অপরাধী হতে উদ্বুদ্ধ করা। 1 ও 2 হবে। অবাস্তবগত সংস্কৃতির উদাহরণ কোনটি? অবাস্তবগত সাংস্কৃতিক উদাহরণ হলো রবীন্দ্রসঙ্গীত। ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি? ঐচ্ছিক দল নির্দেশ করে রাজনৈতিক সংগঠনকে একই এলাকা ও সমমানসম্পন্ন মানুষ কি নিয়ে গঠিত করেছে? উত্তর, সম্প্রদায়। ব্যক্তির সাথে ব্যক্তির সব ধরনের সামাজিক সম্পর্ককে কি বলা হয়? উত্তর, বলা হয় সমাজ কাঠামো। স্ট্র্যাটি শব্দের অর্থ কি? অর্থ হলো মাটির স্তর। সামাজিক নিয়ন্ত্রণে কোনটি ভূমিকা বেশি কার্যকর? উত্তর, জনমত। টাব্বু শব্দের অর্থ কি? টাব্বু শব্দের অর্থ হলো নিষেধাজ্ঞা। লোকাচারের অন্তর্ভুক্ত কোনটি হবে এখানে? শিষ্টাচার, আদব কায়দা, নিয়ম নীতি। উত্তর, 3টি হবে। সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমাজ। কোনটি অবাস্তবগত সংস্কৃতি? উত্তর হবে নজরুল সঙ্গীত। করিম ও তার বেকার কয়েকজন বন্ধু 2 লাখ টাকা জমিয়ে একটি মুরগির খামার করে স্বাবলম্বন হলো। করিমের কার্যক্রমে সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়ের সাথে উল্লেখিত? উত্তর হলো সঙ্গ। লিখন পদ্ধতি আবিষ্কার হয় কোন যুগে? এটা খুব সহজ, এটা হলো ব্রোঞ্জ যুগে লিখন পদ্ধতি আবিষ্কার হয়ে থাকে। সমাজবিজ্ঞান মৌলতন্ত্র অধ্যায়ে আমরা 32 নম্বর টিকটি দেখে নেব। মানুষের ধর্মই যে অনেক মিল একত্রে বাস করতে চায়, একত্রে মানুষ কখনো পূর্ণ মানুষ হতে পারে না। উক্তিটি কার? উক্তিটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের। উৎপত্তিগত অর্থে সমাজ বলতে কি বোঝায়? সমাজ বলতে বোঝায় একত্রে বসবাস। মানুষ কার চাহিদা অনুসারে জীবন গঠনের চেষ্টা করে? উত্তর, সামাজিক সম্পর্ক জটিল জাল হিসাবে অভিহিত করা হয় নিচের কোন প্রত্যয়কে? উত্তর, সমাজ। সমাজবিজ্ঞানের কোন প্রত্যয় ব্যাপক ও সক্রিয় উভয় অর্থে ব্যবহৃত হয়ে থাকে? উত্তর, এটিও সমাজ। একটি কিওয়ার্ড আমরা পড়ে নেই। সমাজবিজ্ঞানের সবচেয়ে পরিচিত প্রত্যয় হলো সমাজ, যা ব্যাপক ও সক্রিয় উভয় অর্থে ব্যবহৃত হয়। ব্যাপক অর্থে মানুষের পরস্পরের সম্পর্ককে বোঝায়, আর সক্রিয় অর্থে বিশেষ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে একত্রে বসবাসকারী জনসমষ্টিকে বোঝায়। সমাজ অর্থ সহযোগিতা। উক্তিটি কার? উক্তিটি হলো ম্যাকইভার। সমাজ মানুষের বহুবিধ সামাজিক সম্পর্ক এক সামগ্রিক পদ্ধতি। উক্তিটি কার? উক্তিটি হলো ম্যাকইভারের। সমাজের সবচেয়ে ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান কোনটি? উত্তর হবে পরিবার। সমাজবিজ্ঞানে ম্যাকইভার সমাজের সংজ্ঞা কোন বিষয়টির উপর গুরুত্বারোপ করেছেন? উত্তর, সামাজিক সম্পর্ক। এরপর আমরা 41 নম্বর টিকটিতে পড়ে নেই। ম্যাকইভার এর প্রেস কর্তৃক রচিত গ্রন্থটি কোনটি? উত্তর হবে সোসাইটি। যেসব সামাজিক সম্পর্কের মধ্যে আমরা জীবনযাপন করি তাদের সংগঠিত রূপই হলো সমাজ। সংজ্ঞাটি কার? সংজ্ঞাটি হলো ফ্যারিনাস টিনিস। 43 নম্বরে আমরা দেখে নিই সমাজের সদস্যরা তাদের প্রয়োজন মেটানোর জন্য কোনটি গড়ে তোলে? উত্তর, প্রতিষ্ঠান গড়ে তোলে। সমাজ সর্বদা কিরূপ? সমাজ সর্বদা পরিবর্তনশীল। সমাজের সব সাথে মানুষের সম্পর্ক যেমন, তা হলো নিবিড়। যেসব সামাজিক সম্পর্কের মধ্যে আমরা জীবনযাপন করি তাকে সংগঠিত রূপী সমাজ। সংজ্ঞাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সংজ্ঞাটি নেওয়া হয়েছে সোসাইটি অ্যান্ড কমিউনিটি। সমাজে কিসের প্রাধান্য বেশি? সমাজে হলো সহযোগিতার প্রাধান্য বেশি। হীরা ও তাহমিনা একসাথে একটি প্রতিষ্ঠানে কাজ করে। তারা একে অপরে জানে, উভয়ের মধ্যে ভাবের
আদান প্রদান হয়, এক্ষেত্রে তাদের মধ্যে কোন বিষয় গড়ে উঠেছে? উত্তর হবে সামাজিক সম্পর্ক। সমাজ সৃষ্টির মূল উপাদান কি? সমাজ সৃষ্টির মূল উপাদান হলো মানুষ। সৈয়দপুর গ্রামের মানুষদের নিয়ে একটি সমাজ গড়ে ওঠে। এই সমাজের ক্ষেত্রে কোনটি বলা হয়? উত্তর হবে স্থানীয় সমাজ। নির্ভরশীল, সংজ্ঞাবদ্ধ, মিথস্ক্রিয়া, সামাজিক সম্পর্ক। শক্তি কিসের সাথে সম্পর্কিত? শক্তি হলো সামাজিক গঠন প্রকৃতির সাথে। ফান্ডামেন্টালস অফ সোসাইটি গ্রন্থটি রচয়িতাকে? উত্তর হবে গ্রিসবার্ট। সমাজের অভ্যন্তরে বিদ্যমান অস্থিরতা বন্ধ সহযোগিতা। উত্তর কোনটি হবে? উত্তর 2 ও 3, সহযোগিতা ও দণ্ড। সমাজের অভ্যন্তরে বিদ্যমান সবসময়। এরপর আমরা দেখব 54 নম্বর। সাধারণত যে বিষয় থাকলে কোনো সুগঠিত সমাজ বলা যায় তা হলো বহু লোক সংগঠন হয়, সংজ্ঞাবদ্ধ পিছনে উল্লেখ থাকে। উত্তর 1 ও 2। সমাজের মৌল কাঠামোর অন্তর্ভুক্ত হলো উৎপাদন সম্পর্ক, উৎপাদন পদ্ধতি, উৎপাদন শক্তি। 3টি হবে। সমাজের মূল কথা হলো সামাজিক বন্ধন, সামাজিক সহনশীলতা ও পারস্পরিক নির্ভরশীলতা। 3টি। ম্যাকইভারের মতে সমাজ বলতে বোঝায় পারস্পরিক সংগঠ, নির্ভরশীল, সহযোগিতা। উত্তর হবে নির্ভরশীল ও সহযোগিতা। সমাজের রূপ ফুটে ওঠে তার গৌরবের মধ্যে, কাঠামোর মধ্যে, অবকাঠামোর মধ্যে। উত্তর হবে 1 ও 2। একটু উদ্দীপক পড়ে নেই। হামিদেতে গ্রামের প্রায় 2500 মানুষ বাস করে। গ্রামটি 2 এক ঘর হিন্দু পরিবার ছাড়া বাকি অধিবাসীরা একত্রে ভাষাভাষী ও ধর্মাবলম্বী। ওই গ্রামের হিন্দুদের মধ্যে সহযোগিতা ও দণ্ডমূলক উভয় সম্পর্ক বিদ্যমান। অনুচ্ছেদে গ্রামবাসীদের পরস্পরের সম্পর্ককে কি বলা যায়? উত্তর হবে সমাজ। অনুচ্ছেদে বর্ণিত বিষয়ের বৈশিষ্ট্য হচ্ছে সমসাময়িক, সর্বজনীন ও সর্বব্যাপিতা। উত্তর 3টি। 61 নম্বর। মানব সমাজ বিভিন্ন স্তর অতিক্রম করে সর্বশেষ গণতান্ত্রিক স্তরে এসে পৌঁছায়। উক্তিটি কার? উক্তিটি হলো কেভালেটস্কিয়। বিবর্তন অর্থ কি? বিবর্তন অর্থ হলো ক্রমাক্রমে পরিবর্তন। সমাজ বিবর্তন ধারাকে কয় ভাগে ভাগ করা হয়? উত্তর 3 ভাগে। ক্রমবিবর্তন ধারা ও অত্যন্ত স্বাভাবিকভাবে কিসের উৎপাদন ঘটেছে? উত্তর সমাজের উৎপাদন ঘটেছে। এরপর আমরা 65 নম্বরে দেখব সমাজের 3টি স্তর ভেদ করে পূর্ণাঙ্গ রূপ নিয়েছে। এই মতামতটি কার? এই মতামতটি হলো আগস্ট এর। আগস্ট সমাজের 3টি স্তরের কথা এ গ্রন্থে উল্লেখ করেছে। তা হলো কজ অফ ফিজিক্যালিস অফ পজিটিভ। মানুষের জন্মগত প্রকৃতি কি? মানুষের জন্মগত প্রকৃতি হলো সমাজ প্রবর্তন। আদিম সমাজে সম্পত্তির কি ধরনের মালিকানা স্বীকৃতি ছিল? উত্তর সামাজিক মালিকানা। কখন বাড়তি খাবার জমা করে রাখার চিন্তা করা হতো না? এটি ছিল আদিম সমাজে বাড়তি খাবার জমা করে রাখার চিন্তা করা হতো না। কোন সমাজে প্রথম ব্যক্তি মালিকানা দেখা যায়? উত্তর পশুপালন সমাজে। কৃষি আবিষ্কারের ফলে মানুষ কিসের বসবাস করতে শুরু করে? উত্তর স্থানীয়ভাবে। নব্যপ্রস্তর যুগে মানুষ সর্বপ্রথম কোথায় কৃষি আবাদ শুরু করে? উত্তর এশিয়া মাইনরে। কখন ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক রূপে লাভ করে? উত্তর ব্রোঞ্জ যুগে। কোন সমাজে কালক্রমে স্থানান্তর সমাজে রূপান্তরিত হয়? উত্তর পিতৃপ্রধান যুগে। সমাজের সামন্ত সমাজের পর কোন সমাজের সৃষ্টি হয়? উত্তর গণতান্ত্রিক সমাজ। আগস্ট এর মতে ধর্মীয় যুগের পর সমাজে কোন যুগ ছিল? উত্তর ছিল দার্শনিক যুগ। আগস্ট এর মতে
সর্বশেষ সমাজ কোন যুগে ছিল? উত্তর ছিল দৃষ্টবাদের যুগে। একটা জিনিস মাথায় রাখো তোমরা, ধর্মীয় যুগের পর সমাজ কোন যুগে ছিল? এটা হলো দার্শনিক যুগে। আর হলো সর্বশেষ সমাজ কোন যুগে ছিল? এটা হলো দৃষ্টবাদের যুগে। ইতিহাসের ধারায় বাস্তব ধর্মী ব্যাখ্যা দেওয়া হয়েছে কোন ক্ষেত্রে? উত্তর রৈখিক ধারায়। সমাজ বিবর্তনের ক্ষেত্রে বহুবিধ মতামত লক্ষ্য করা যায়, এর মধ্যে রৈখিক ধারা অন্যতম। এই ধারার বিশ্বাসী দার্শনিকগণ সমাজ পরিবর্তন ইতিহাসের ধারায় বাস্তবধর্মী সমাজতান্ত্রিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। আগস্ট ক, হারবার্ট স্পেনার, কার্ল মার্কস প্রমুখ দার্শনিক এ ধারায় প্রবর্তন। প্রাচীনকালে মানুষ কেমন ছিল? প্রাচীনকালে মানুষ ছিল আক্রমণাত্মক। হারবার্ট স্পেনার সমাজের বিবর্তন কার বিবর্তনের সূত্রে অবলম্বন ব্যাখ্যা করা যায়? উত্তর হলো চার্লস ডারউইনের। সমাজ ক্রমানুসারে অস্বাভাবিক থেকে সংস্কৃত ও জটিল থেকে শৃঙ্খলা চলে এসেছে কার উক্তিতে? স্পেন্সারের। প্রাচীনকাল সমাজ কি বিরাজ করত? প্রাচীনকাল সমাজ বিশৃঙ্খলা বিরাজ করত। স্পেন্সার সমাজের বিবর্তন বলতে কোনটিকে নির্দেশ করেছে? উত্তর সামাজিক উন্নতি। সমাজ বিবর্তন রৈখিক ধারার অনুসার হল আগস্ট ক, হারবার্ট স্পেনার, মার্ক মর্সার। উত্তর তিনটি। কার্ল মার্কসের মতে সমাজ বিবর্তনের উপাদান হচ্ছে উৎপাদন ব্যবস্থা উন্নতি, শ্রেণী সম্পর্ক, পুঁজিবাদ। উত্তর হবে 1 ও 2। মার্কস এর মতে সমাজ ব্যবস্থার ধাপ হলো প্রাচীন যুগ, সামন্ত যুগ, আধুনিক যুগ। উত্তর হবে প্রাচীন ও সামন্ত যুগ। একটু উদ্দীপক পড়ে নিই আমরা। 19বিংশ শতাব্দীতে একজন সমাজ দার্শনিক সমাজ বিবর্তনের কতকগুলো স্তর রূপান্তরের সাথে তুলনা করেছেন। তার মধ্যে সমাজের প্রথমে ছিল ধর্মীয় যুগ, তারপর দার্শনিক যুগ, এরপর সামাজিক প্রাকৃতিক যুগ এসে পৌঁছায়। অনুচ্ছেদে কোন সমাজবিজ্ঞানের কথা বলা হয়েছে? অনুচ্ছেদে আগস্ট কনসের কথা বলা হয়েছে। উক্ত সমাজবিজ্ঞানী সমাজ বিবর্তনের ক্ষেত্রে দেখেছে মানুষ প্রথমে আক্রমণাত্মক, পরে আক্রমণাত্মক প্রবল করতে শেখায় ও সর্বশেষ বেঁচে থাকার তাগিদে পরিশ্রম করতে শেখে। হ্যাঁ, তিনটি। তারপর হারবার্ট স্পেন্সার বস্টির ভিত্তিতে সমাজকে কয় ভাগে ভাগ করেছে এটা আমরা জানি। সমাজকে 3 ভাগে ভাগ করেছে। তারপর সমাজের বিভিন্ন অন্তরের রীতিনীতি উপর ভিত্তি করে হারবার্ট স্পেন্সার সমাজে কয় ভাগে বিভক্ত করে? উত্তর 2 ভাগে। এরপর আমরা দেখব গণতান্ত্রিক সমাজে মূল মন্ত্র কি? গণতান্ত্রিক সমাজের মূল মন্ত্র হলো সাম্য ও স্বায়ত্ততা। কোন সমাজে ক্ষমতার উৎস জনগণ? উত্তর হবে গণতান্ত্রিক সমাজে। দ্য রুলস অফ সোশ্যালজিক্যাল মেথড গ্রন্থটি কার? গ্রন্থটি হলো ডুর্কহেইমের। সাম্যবাদ প্রতিষ্ঠা করার কোন সমাজের মুখ্য উদ্দেশ্য? এটি হলো সমাজতান্ত্রিক সমাজ। আধুনিক শিল্প সমাজে কোনটি নির্ভরশীল কথা? আধুনিক শিল্প সমাজে যন্ত্রচালিত উৎপাদন কৌশল নির্ভরশীল। ও মার্কসের মতে সমাজ বিভাগের সামাজিক কোন ধাপ রয়েছে? উত্তর দাস সমাজ। মার্কসের মতে এশীয় সমাজ ব্যবস্থা কোনটি অনুশীলনত? উত্তর হবে উৎপাদন ব্যবস্থা। মার্কসের মতে কোন সমাজের ছিল শ্রেণীহীন? উত্তর ছিল আদিম সমাজ ছিল শ্রেণীহীন। কোন সমাজে ভূমি নির্ভর ছিল? উত্তর সামন্ত সমাজ। সামন্ত সমাজের জমির মালিক ছিল কে? জমির মালিক ছিল হলো ভ্রু স্বামিত্ররা। কোথায় পুঁজিবাদের বিকাশ ঘটে? উত্তর ইউরোপে। মানা কে বিশ্বাস কোন সমাজে বিদ্যমান? উত্তর পলিনেশীয়। ভূমিদাসরা ভূস্বামী প্রদত্ত জমিকে
চাষ করত? উক্তিটি কোন সমাজের ক্ষেত্রে প্রযোজ্য? উত্তর সামন্ত সমাজ। যান্ত্রিক সংহতি কোন সমাজে দেখা যায়? উত্তর আদিম সমাজে। ও কার্ল মার্কস কোন কয় ধরনের সমাজের কথা বলেছে? উত্তর 5 ধরনের সমাজের কথা বলেছে। লাস্ট কিওয়ার্ড আমরা পড়ে নিই। জার্মান দার্শনিক কার্ল মার্কস সমাজ বিবর্তনের ধারা ব্যাখ্যা করতে গিয়ে 5 ধরনের সমাজের কথা উল্লেখ করেছে, যথা আদিম সমাজ, দাস সমাজ, সামন্ত সমাজ, পুঁজিবাদী সমাজ ও সাম্যবাদী ও সমাজতান্ত্রিক সমাজ। এই ছিল আজকের সমাজবিজ্ঞানের মূল তন্ত্র শেষ অধ্যায়। এই 100টি ট্রিক তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলে মনোযোগ সহকারে করবে এবং পরবর্তীতে আবার আমরা অন্য কোনো ভিডিওতে দেখা করব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।